আজ আমরা যে তাপমাত্রা রেকর্ড করেছি, বিভিন্ন জায়গায় যে তাপমাত্রা পেয়েছি, সে অনুযায়ী সর্বনিম্ন যে তাপমাত্রা আমরা রেকর্ড করেছি 10.5 ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়াতে। তো গতকাল ছিল এখানে 9.5 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গতে। তবে ঢাকাতে যেমন গতকাল ছিল 17 ডিগ্রি, আজ সেখানে রেকর্ড করেছি আমরা 16 ডিগ্রি। এবার ঢাকা বা মধ্য অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমেছে, তবে কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা কিছুটা বেড়েছে, অর্থাৎ মোটামুটি তাপমাত্রা স্থিতিশীল আছে। হ্যাঁ, আর আগামী 2 দিন পর্যন্ত মোটামুটি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা বেশি করে কিছুটা কোনো কোনো জায়গায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া মোটামুটি 2 দিন পরে রাতের তাপমাত্রা কিছুটা আবার কমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সেই কমের দিকে যে যাবে ওটা স্বল্প সময়ের জন্য, অর্থাৎ 2-1 দিনের জন্য তাপমাত্রা কমে যাবে, তারপরে আবার স্থিতিশীল হয়ে যাবে। অর্থাৎ বড় ধরনের যে শৈত্যপ্রবাহ বা তাপমাত্রা একেবারে কমে যেন প্রায় দুর্যোগের মতো চলে আসবে, এই ধরনের পরিস্থিতি আপাতত সম্ভাবনা নেই। তবে এখন যেভাবে চলছে, আগামী 2 দিন পরে তাপমাত্রা কিছুটা কমে যাবে, এরপর আবার 2 দিন বা 3 দিন পরে তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে থাকবে। অর্থাৎ মোটামুটি এই মাসে আপাতত এইভাবে চলতে থাকবে, অর্থাৎ জানুয়ারি মাসে। এই মাসের শেষে মানে জানুয়ারির শেষের দিকে আর কোনো ধরনের শীত বা প্রকোপ শীতের সম্ভাবনা আছে? এখন পর্যন্ত আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে বিভিন্ন মডেল আমরা রান করে থাকি এবং আমাদের যে বিভিন্ন ডাটা বিশ্লেষণগুলো থাকে, সেই অনুযায়ী কিন্তু আপাতত ওই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত আমরা পাইনি। অর্থাৎ আপাতত এই মাসে ওই ধরনের পরিস্থিতি, বড় ধরনের বা তীব্র শীত বা শৈত্যপ্রবাহ, ওই ধরনের পরিস্থিতি আপাতত হওয়ার সম্ভাবনা কম। তাহলে কি বলা যায় যে শীতের তীব্রতা বা শীত এবছরের মতো বিদায়? এখনো বিদায় না, এখনো বিদায় না। আসলে শীত বিদায় নিতে থাকে কিন্তু আসলে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আর কি, অর্থাৎ মাঝামাঝি ফেব্রুয়ারি মাসে বিদায় নিয়ে যায়। তবে কখনো কখনো 10 তারিখ 12 তারিখে দিকে, কখনো মাঝামাঝি পর্যন্ত যায়, 15 তারিখ পর্যন্ত যায়। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বিদায় নিতে থাকে। তবে নর্মাল যে শীত, এই শীত এমনি পড়তে থাকবে। আপাতত বড় ধরনের শৈত্যপ্রবাহ নাই, হয়তো কোথাও কোথাও মৃদু ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে, তবে ক্ষণস্থায়ীভাবে, দীর্ঘস্থায়ীভাবে হওয়ার সম্ভাবনা কম। এই যে চলমান পরিস্থিতিতে এবং যে 2 দিন পরে যা হবে, কোন এলাকাতে শীতের প্রকোপটা বেশি? আসলে আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু উত্তরবঙ্গতে সবসময় শীতের প্রকোপতা একটু বেশি থাকে। এই সময় উত্তরবঙ্গতে একটু শীতের প্রকোপতা একটু বেশি থাকবে, ওই 2 দিন বা 3 দিনের জন্য।